ট্রেনে যাবো তো চুষতে চুষতে ঘুমায় ঘুমায় চলে যাবো। বলছি 12টা আমি খেতে পরে বাইরে খেয়ে আসিনি। বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, আমি আর অনু, ঠিক আছে। ওইদিকে টোটোতে মা বাবাও আছে। আর কত বড় লাগেজ দিয়েছে দেখো, এইটুকু একটা মেয়ে আমার এত বড় লাগেজ দিয়েছে দেখো খালি। তুই নিবি আমি তুই ঠিক আছে কি হ্যাঁ আমি কত বড় লাগেজ। আমি যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা অনেক দেরি হয়ে গেছে, সকাল সকাল বেরাচ্ছে এখন, ঠিক আছে। আর রাস্তায় কি কি করছি না করছি পুরোটা কিন্তু আপডেট দেবো তোমাদের। তো ভিডিওটাকেও স্কিপ না করে পুরোটা দেখো, খুব ভালো হবে, ঠিক আছে। তো চলো এখন যাই, বাংলা ছেড়ে যাচ্ছি এখন ব্যাঙ্গালোর, ঠিক আছে। তো চলো যাই, গিয়ে আবার কন্টিনিউ করছি, চলো। এই দেখো আমি যাচ্ছি, যেহেতু একটা কুলি ভাড়া করেছি, কুলিটা আমার দেখাশোনা করবে। কুলি 420। হ্যাঁ কুলি 420 কি 420? যে একখানা হ্যাঁ 30 কেজি হাতে, এই হাতে 30 কেজি, এই হাতে 30 কেজি, চলো 100 কেজি আমার গায়ে আছে। আচ্ছা সে তো করতে হবে, কুলি ভাড়া করেছি বলে কথা। ওই পুরো রাস্তা তোকে বহন করতে হবে। এইভাবে আমাকে নিয়ে যাবি? হ্যাঁ তোকেই বহন করতে হবে। তাহলে তোরা যা, আমি যাবো না, এখানে স্টেশনে তুলে দিচ্ছি। আমাদের ভাই পুরো জায়গা মতন ছেড়ে দিয়ে আমি আর ব্যাস। পারছি না, খুব কষ্ট হচ্ছে নে চ ভাই। তো বন্ধুরা হাওড়া থেকে ব্যাঙ্গালোর মানে 2000 কিলোমিটার। তো সকালবেলা কিছু খেয়ে আসিনি বলে খুব খিদা পেয়ে গেছিল। আর দেখো একটা চিকেন প্যাটিসকে কত সুন্দর করে গপ্প করে খাচ্ছি। ওই কি আনতে গেছিস দোকানে? আরে এই দেখ লজেন্স, মজা লাগে খেতে। কি করে লজেন্স খাবি? তুই ভাত খাবার খাবি না? অনেকগুলো এই দেখ, অনেকগুলো পড়ে গেল আমার লজেন্স। এই 7 সকালে বেরিয়ে এখন লজেন্স খাবি? তুই কিছু খাবি না? আরে ট্রেনে যাবো তো চুষতে চুষতে ঘুমায় ঘুমায় চলে যাবো। না বলছি কিছু খাবি না, তোকে যে বললাম খেতে। না আমি লজেন্স খেলে আমার হয়ে যাবে। এ সত্যিকারের মানে বাচ্চা বাচ্চাই থেকে এইগুলো তো। বলছি ওই দেখ ওই পুকুরগুলো কিনে দিবি, ওই যে কি সুন্দর পুকুরগুলো ভরা। না কিছু যাবে না। কি বাচ্চা হয়ে গেছে নাকি? চল ওখানে ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেন ছেড়ে দেবে, জিজ্ঞাসা করা ট্রেন ছেড়ে দেবে বলছি। ট্রেন ছেড়ে দেবে, 300 টাকা 350 টাকা কিনে দিবি। পাগল আছিস নাকি? চল তো, ট্রেন চলে আসছে গো। আমি ভাবছি এত ঝিমাই ঝিমাই যাবে বলেই মনে হয় 2 দিন লাগবে আমাদের। হ্যাঁ এরকম আস্তে আস্তে যাবে। দেখো আস্তে আস্তে গাড়িটা ঢুকছে পুরো। ইমা এর দিয়ে তুমি হেঁটেই, ট্রেন এত যদি আস্তে আস্তে যাবে তুমি হেঁটেই চলে যাবো ব্যাঙ্গালোর। হায় কপাল, অনু বলছে হেঁটে যাবে বন্ধু। ওর থেকে তো তাড়াতাড়ি হাঁটবো আমি। হাট। এত আস্তে যাই কেন? দেখো গাড়ি ঢুকে গেছে বন্ধুরা, ফাইনালি গাড়ি চলে এসেছে আমাদের। চলো চলো অনু, চলো চলো চলো। না এত আস্তে গেলে কি করে হবে? আরে হয়ে যাবে, তুই চলো। আরে আমার মাথা উঠা বলতেছে, আমি উপরে গিয়ে শোবো। এ কি করে যাবে দেখি, তুমি ওঠো। এই দেখ না, দেখো আর কিভাবে উঠছে রে বাবা। ইমা পাখা আছে, পাখা আছে। ওই দাও শিল্প। ব্যাস হয়ে গেল গল্প। মানে আরামে চলে যাবো। নামবে কি করে যখন নামবে? ওইভাবেই নামতে হবে। ওইভাবে। আর এই যে এই পাশেটাই কে উঠবে? ওই দাদা উঠবে। আমি মা বাবা নিচে, তাই তো? দেখো কোথায় উপরে আছে বলো। না 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 তুমি একটা কাজ করো, ওই ট্রেনের ওই ছাদের উপর উঠে যাও। কি বলো না, দেখো। খাবার খাবার থাকতো না, খিদা পাইছে বাবা। দেখো ওর অবস্থা দেখো। কি কোথায় পেলি? হ্যাঁ দিয়ে গেল বলছি। জলে বোতল দিয়ে গেল। হ্যাঁ, বলছি খেতে কখন দেবে? খিদে পাইছে। 2টোর সময় বলেছে, হ্যাঁ 2টোর সময়। হবে 12টা আমি খেতে পরে বাইরে খেয়ে আসিনি। 2টোর সময় দেবে, 2টোর সময়। এই জলে বোতলগুলো কটা দিয়ে গেল বাবু? 6-7টা আছে, ভর্তি ওখানে আছে। 6-7টা? 5টা দিয়েছে তোকে, 2টো মানে 7টা। হ্যাঁ ওই দাদা ভাইদের মিলিয়ে নাকি, না আলাদা আলাদা? আলাদা আলাদা। সবাই খাবে, আমি অত খাবো না। খাবে সবাই। ও আচ্ছা আচ্ছা। ফাইনালি গাইস চলে এসছে। অনু অনু খাওয়া নাকি? দেখো গাইস কি কি এসছে, কি দিয়েছে দেখি একবার। রাইস দিয়েছি, আর এটা কি দিয়েছে, ডাল দিয়েছি, ভাত ডাল, না আর কিছু দেয়নি। ও ভাই মাংস দিয়েছে, 500 2 পিস মাংস।
হ্যাঁ না দই খাই আরে আমাকে দেবা তুই, খাও না আমাকে দেবা। এটা বাবাকে দেখ না বাবাকে দেবো? খাই বাবাকে দেখিস না বাবা ভয় লাগে। আমার অনু এত ভীতু কি বলবো, তোমরাই দেখতে পেলে যে একটা বগি থেকে আরেকটা বগি যখন যাচ্ছিল কত ভয় পাচ্ছিল। আর দেখো দই খায় না বলে আমাকে দইটা দিয়ে দিল। আজকে দুপুরে খাওয়া দাওয়া কিন্তু খুব সুন্দর দিয়েছিল। আর দেখো দিদিদেরকে ফোন করে লোভ দেখাচ্ছে, মিঠু তো মাংস খেতে ভালোবাসে তাই জন্য মিঠু তোকে ভিডিও কলে দেখাচ্ছিল। তারপরে এই একটা মন্দির দেখতে পেলাম, কি সুন্দর দেখো তোমরা মন্দিরটা। হ্যাঁ একা একাই খা। তাড়াতাড়ি চলো বা। তিনটে দিল তো তোকে আলুর চপ তখন। একটা খেয়েছি আর দুটো আছে। হ্যাঁ তো মানুষের তো একটু স্বাদ, তুই তো স্বাদিসও না। খাস না, গ্যাস তো শরীরে, শরীর খারাপ করবে, সব ভালো না। এটা আলুর চপ এরকম গোল গোল, আমাদের ওখানে থ্যাবড়া থ্যাবড়া হয়। হ্যাঁ এটা গোল গোল। এটা গোল গোল আর হয়েছে ফুলরি। হ্যাঁ না এটা ফুলরির মতো। ফুলুরি না, এটা আলু চাপ দিয়েছে তোকে আর খাইবো। তিনটে খেলে কিন্তু তোর ছুটবি তুই বারবার। আর আর একটা দে আমাকে, একটা দে। একটু মুড়ি হলে জমে যেত পুরো সেই। মুড়ি আছে তো ব্যাগে? হ্যাঁ বাবা তো তোর ব্যাগে আছে। তাহলে বাবা তো মুড়ি আর চপ খাইবি লাগবে। দুপুরে খাওয়া দাওয়ার পরে যখন সন্ধ্যা হলো, সন্ধ্যাবেলায় চপ আমি কিনে খেলাম, ভাবলাম ট্রেন থেকে কিছু দেবে না, তারপরে দেখলাম ট্রেনে একটা খাবার দিয়েছে। আমার তো পুরো লস হয়ে গেল খাবারটা কিনে। গাইস দেখো আমরা কোথায় আছি, ঠিক আছে? একটু পরে ট্রেনের একেবারে ছাদে উঠে যাবো, ঠিক আছে? আমরা একদম আপার ক্লাসের সিটে বসে আছি। দেখো সবাই এখানে শুয়ে আছে, ঠিক আছে? আর অনেক রাত হয়ে গেছে এখন, তাই তো? অনেক রাত না, 7:30 বাজে। 7:30 বাজে এখন সকালে। কিন্তু আমি তো ভেবেছি অনেক রাত, আমি ঘড়ি দেখি নাই। সারাদিন ট্রেনটা তো তাই ওর টান না, মানে বুঝতে পারছি না। আর সে কি বলবো, জায়গাটা এত ফাইন, মানে খালি পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, কি দারুণ লাগে বলো অনু? সেই লাগেছে। এই পাহাড়ে আলু চাষ ভালো হবে, তুই তো এসে করতে পারছিস আলু জানো চাষ। দেখো আমি হাফ প্যান্ট পরে বসে আছি, ঠিক আছে, ট্রেনের মধ্যে। জানো বলছি কি ফোনে আমার লুডু আছে, খেলে ভালো কি? তো বললাম চালা তো গাইস এখন লুডু খেলবো, ঠিক আছে, এখানে বসে বসে। আর মা ওদিকে শুয়ে আছে নিচে, আর ওইদিকে আর এক দাদা শুয়ে আছে ওইদিকে। কেমন লাগছে বলো? তো ভিডিওটা পুরোটা কিন্তু যাই, তারপরে কি তোমার সাথে শেয়ার করবো। চলো অনু, অনু, এই অনু কি করছিস? দেখি 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 দেখি। ও বাবা, আগের দিয়ে শনপাপড়ি খাবি? জমাচ্ছে এগুলো, পরে খাবো। বাপ দুটো আছে, তিনটে আছে, তিনটে খা, তারপরে খাবি এগুলো। এই চাটনি গুলো হ্যাঁ। আমার কাছে 6-7টা হয়ে গেছে। কি করবি চাটনি গুলো? এই ব্যবসা হবে অনু, হ্যাঁ পয়সা আছে। ব্যবসা হবে তো। হ্যাঁ জানি তো। তো ওইখানে গিয়ে বিক্রি করবো, কোথায়? আমাদের ওখানে গিয়ে। হ্যাঁ এক একটা 5 টাকা করে বল। হ্যাঁ, 5 টাকা না, 50 টাকা। ওরে অনু, অনু 50 টাকা করে পার পিস। এই অনু। আচ্ছা আর শনপাপড়ি গুলো কত করে বিক্রি করবি? শনপাপড়ি গুলো সোনপাপড়ি গুলো 7 টাকা। কে কে নেবে শনপাপড়ি বলে দাও। 7 টাকা করে শনপাপড়ি, তাই তো অনু? 7 টাকা করে সোনপাপড়ি। ব্যবসা হবে, বড়লোক হবে, পয়সা হবে। এগুলো এইখান থেকে কালেকশন করে নিয়ে যাচ্ছি, এইগুলো বিক্রি করে হ্যাঁ বাড়িতে হাত দেবো, বাড়ি করবো। বাড়িতে হাত দেবো। গাইস দেখো, মানে এখন মাঝরাত্রে ঘুমাচ্ছিলাম, ঠিক আছে, গাড়ি দাঁড়িয়েছে বিজয়বাড়া স্টেশনে। বিজয়বাড়া স্টেশনে একজন দাদা ভাই দেখা করতে এসেছে, আমার জন্য এত ভালোবাসে সে দাদা ভাই। আমাদের ওইখানে থাকে। কোথায় থাকে দাদা ভাই? এটা বিজয়ওয়াড়া। না না, তুমি কোথায় থাকো? আমার হচ্ছে ফুরপুরা শরীফ, আমাদের ফুরপুরা গ্রামের নাম শরীফে কানাইপুর। থাকে। ফুরপুরা শরীফ কানাইপুর। কানাইপুরে থাকে। তো সে দাদা ভাই এখানে বিজয়বাড়াতে কাজ করে, কিন্তু কি বলবো, মানে এত ভালোবাসে আমাকে। তো সেই দাদা ভাই দেখা করতে এসেছিলাম। আমি একটা কথা বলি, আমি সকালবেলা একটা স্টোরি লাগিয়েছি, পেছনে আমার সিট নাম্বার দেওয়া, ওটা দেখে দাদা ভাই পুরো সিটের ওখানে চলে গেছে। মানে এটা হচ্ছে ভালোবাসা। সিট নাম্বার দেখে সে সিট নাম্বারে চলে গেছে, আর ক্লাসেও চলে গেছে। ক্লাসও দেখেছিল, ভিডিও করেছিলাম। কি বলবো, মানে এত ভালোবাসে দাদা, বলার বাইরে। এইগুলো দাদা সত্যিকারের এত, মানে কি বলবো। আচ্ছা নামটা কি বললে ছেলের? তুমি নিজেই বলো। আমার নাম শেখ ইয়াসিন, আমার ছেলের নাম শেখ আসিফ। হ্যাঁ দেখ ভাই, তোর বাবা কিন্তু চলে এসেছে, ঠিক আছে, তুই বলেছিস বলে। মানে এত
ভালোবাসিস বলার বাইরে, আমার খুব ভালো লাগলো এই আসার পরে, ঠিক আছে। আর ঘড়িতে এখন বাজে 4:15, 4:16 সকাল, তাই তো? আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এত রাত্রে দেখা করতে সেটাই অনেক আমার কাছে, আর কিছু চাই না আমি। ঠিক আছে দাদা, তাহলে এবার যেতে হবে। হ্যাঁ। ঠিক আছে, ট্রেন ছেড়ে দেবে না হলে, বুঝলে তো? বাসাটাই রয়ে যাবে। দেখ কত কিছু দেখ নিচে দেখ। দেখ, এটা আমার অনুর জন্য এনেছে, অনু। আচ্ছা ঘটনাটা দেখে তোমরা অনেকেই বুঝতে পারছো না, এবার তোমাদের ভাঙিয়ে বলি ঘটনাটা কি হয়েছে। এই দাদা ভাইটা আমাদের বাড়ি ওখানেই থাকে, কিন্তু কাজের সূত্রে বিজয়বাড়া স্টেশনেও থাকে। দাদা ভাইটা যখন জানতে পেরেছে আমি ব্যাঙ্গালোর যাচ্ছি, তখন দাদা ভাইটা আমাকে ফোন করেছে। এবার তখন জিজ্ঞাসা করলাম যে কোথা থেকে নাম্বার পেয়েছো। আমাকে বললো অনেক কষ্টে তোমার নাম্বারটা জোগাড় করেছি, তোমার সাথে দেখা করতে যাই, তোমাদেরকে আমি খুব ভালোবাসি। এইবারে খাওয়া দাওয়া করে যখন রাত্রে শুয়ে পড়েছি, তখন আমার হুঁশি ছিল না যে ট্রেনটা কোথায় দাঁড়াচ্ছে। তখন হঠাৎ করে আমাকে ডাকলো কেউ একজন পিছন দিয়ে, তখন দেখি দাদা ভাইটা এসেছে আমার সাথে দেখা করতে। তারপর দেখা করে শুয়ে পড়ি, আর দেখো সকালে উঠে দেখি কত সুন্দর একটা দৃশ্য পাহাড়ে, তোমার সাথে সেটাই তুলে ধরলাম। তো গাইস, আমি তো ভেবেছিলাম রাত্রে ঘুমাতে পারবো না, কিন্তু মানে এত সুন্দর ঘুম হয়েছে বলার বাইরে। এখানেই সারা রাত কাটিয়ে ফেলেছি ঘুমাতে। আর এখন সকাল হয়ে গেছে, সকাল হতে দেখো চা দিয়ে দিয়েছে, আর হচ্ছে টিফিন দিয়ে দিয়েছে। টিফিনটা অরুণ কাছে আছে নিচে, সেগুলো দেবে। আর এক দাদা ভাই রাত্রিবেলা দেখলে তোমরা এসেছিলে দেখা করতে, তারা অনেক কিছু দিয়ে গেছে, তারা অনেক কিছু টিফিন করার জন্য দিয়ে গেছে। আর এখনো প্রায় লাগবে বিকাল যেতে ব্যাঙ্গালোর, অনেকটা দূর ব্যাঙ্গালোর, মানে এতটা, কিন্তু কোনো অসুবিধা হয়নি। মানে জার্নি করলে যে কষ্ট বা কিচ্ছু মনে হলো না, পুরো একদম স্মুথ। আর কি জোর চলছিল কালকে রাত্রে, বাপরে বাপ, প্রায় 150 কিলোমিটারের উপরে চলছিল গাড়ি। আর এখন তো চাটা খেতে সেই লাগছে, গরম গরম চা, উফ সেই মজা। আর সকালে টিফিনে দিয়ে গেছে আমাদের ব্রেড আর হচ্ছে কি অমলেট। এখন ব্রেড অমলেট খাবো। ওই দেখো অনু নিয়ে রেখেছে, ওই যে অনু নিয়ে রেখেছে। ওই আমার টিফিনটা আমাকে দাও, আমার টিফিনটা দাও। এর মধ্যে কি কি আছে অনু, খোলো দেখি। হ্যাঁ কলকাতা কই? কলকাতা তো ওখানে রেখে গেছিলাম আমি। আরে ওই ব্যাগে দেখো না, ব্যাগে দেখো, ব্যাগে মনে আছে ভেতরে। আমি কি বলছি জানু, আমাকে এটা দাও। কি কি আছে দেখি, একটু দেখি, আমি জানি না, দেখো না। দেখি এটা খোলো। আরে কি করে খুলবো, ধরো। দেখি কি কি আছে এর মধ্যে। বাবা, ব্রেড আছে, 2টো করে ব্রেড দিয়েছে। আর এখানে কি দিয়েছে, এটা কি জানি, ডিম সিদ্ধ। ওয়াও, 2টো করে ডিম সিদ্ধ, 2টো করে পাউরুটি। বাহ 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 বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। আর এইটা কি জিনিস, ব্ল্যাক পেপার। আচ্ছা 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 আচ্ছা, গোলমরিচ গুঁড়ো আর সস, তাই তো? বেশ ভালোই তো ব্যাপারটা। বলছে দাদা ভাইরা কি দিয়েছিল দেখো তো একটু। ওই তুই তো উপর দিয়ে আমাকে ডেকে নিচে নামালি, হ্যাঁ? কি আছে খোলো। আচ্ছা এটা খা আগে। দেখো কতগুলো নিয়ে বইছে, দেখো। বাবা মার কাছে কালেকশন করছিস নাকি? হ্যাঁ, আমাকে রোজ চারটাকে খেতেই হবে, নাহলে শক্তি হবে না তো। শক্তি হবে না? না, ওই জন্যই তো কালেকশন করেছি। দেখ দেখো কতগুলো ডিম নিয়ে বইছে, দেখো। কি কি আছে এটা? গোলমরিচ গুলো দেখ, কই? ব্ল্যাক পেপার। ও হ্যাঁ, তাই তো। এটা দিয়ে ছিটিয়ে ডিম সিদ্ধ হবে। ও আচ্ছা, ওর জন্য দেওয়া। কতগুলো ব্রেড নিয়েছে দেখো, 2টো 4টে, 2টো 6টা। আর এদিকে ডিম কতগুলো নিয়েছে দেখো তোমরা। তবেই তো শক্তিটা হবে, পুষ্টি হবে নাকি? পুষ্টি হবে। এত ভেবে লড়তে পারবো না। দেখি এই দাদারা কি দিয়েছে, দেখি হলো। না, আমাকে এত ভালোবাসে, হ্যাঁ? তোকে বাসি এই যে। না, তোকে বাসি। তোমাকে ভালোবাসে না? কি কি দিয়েছে দেখি। এটা- এটা কি ভেসে লেখা আছে বলো তো, ওটা আমি বুঝতে পারছি না। আমি জানি না। ভাষাটা বুঝতে পারছি, কিন্তু মানে কি লেখা আছে সেটাই বুঝতে পারছি না। ও পিয়ারা দেখ, বসে পিয়ারা দেখ কত বড়। রে বাপরে, এগুলো পেয়ারা, কত বড় বড় রে।
মা এত বড় বড় পেয়ারা? এত বড় বড় পেয়ারা আমাদের বারুইপুরে পাওয়া যায়। হ্যাঁ, আমাদের বারুইপুরে পাওয়া যায় না এরকম বড় বড় পেয়ারা। এত বড় পাওয়া যায় না, এটা অনেক বড়। অনেক বড়। একটা খেলে তো পেট ভরে যাবে। একটা খেতে পারবি না। তোর শক্তি হবে বলে দিয়ে গেছে, তোর পুষ্টি হবে বলে দিয়ে গেছে, বুঝলি? এই একটা জিনিস আর দেখ, কি আছে দেখি? একটা জিনিস তোকে দেখাবো, দেখ। দাদাটা জানে যে ফলগুলো আমরা কি দিয়ে কেটে খাবো, ঠিক আছে? ও, আবার ছুরিটা আমরা ছুরিও কোথায় পাবো দিয়ে গেছে, এর মধ্যে? দেখো। ছুরিটা পর্যন্ত আমরা মা শশাগুলোও তো কি বড় বড় শশা দিয়ে, আরে ড্যামেল ড্যামেল শসা। সব হাইব্রিডের। হ্যাঁ, কত আর আর ওইটা খোলো, ওটা খোলো দেখি কি আছে। দাঁড়া। এই পেয়ারা আর শসাটা মাছ জন্য। আর ওটা দেখি কি আছে। তা তুমি লেখাটা যদি পড়তে পারো তোমার জন্য আমি 500 টাকা দেবো তোমাকে। তুই পড়ে শোনা, আমি তোকে 1000 টাকা দেবো। আরে লেখা তো আছে তামিল ভাষায়, মানে তেলেগু ভাষায়, কিন্তু কি লেখা আছে সেটাই আমি বুঝতে পারছি না। করতেই পারছি এই যে দাদা এসেছিল না, বলছি আমি এখানে 10 বছর কাজ করছি, ঠিক আছে, কিন্তু 10 বছরের মধ্যে আমি খালি ওই 1 2 3 4ই জানি যে কি কি বলে, বাদ বাকি কোনো ভাষাই বুঝতে পারি না, লেখা পড়তেই পারি না। কি করে কাজ করে? ও হিন্দি বাংলা আছে হয়তো। বাবা এখানে দেখ কত কিছু। কি দিয়ে দিয়ে গেল দেখি। এটা এটা মনে হচ্ছে মিষ্টি। হ্যাঁ, এটা মিষ্টি। মিষ্টি প্যাকেট, এটা মিষ্টি। বাবা। এটা কেক দেখ কতগুলো। এ বাবা, কেক দিয়েছে। এটা বিস্কিট। বেশ ভালোই হলো কিন্তু, বলো অনু। দেখো বারবন বিস্কুট দিয়েছে একটা। এই দেখ, মানে আমার ট্রেনে উঠলে গা গোলায় বমি, মানে কেমন একটা গা গোলায় না, হ্যাঁ। কতগুলো হজমোলা কিনে দিয়েছে দেখ। এ বাবা, তাই তো। এগুলো হচ্ছে ভালোবাসা, বুঝলি তো? দেখ কত ভালোবাসে আমাকে মানুষ। আরো কিছু আছে দেখ, আমার যাতে খেয়ে শক্তি হয়। দেখ ডিম খাই 5-6টা রোজ, জানে। খেজুরও দিয়েছে দেখ কতগুলো খেজুর। এটা কেমন খেজুরটা? খেজুরটা বীজ ছাড়ানো, আমাদের ওখানে মানে বীজ ছাড়া পাওয়া যায় না, এগুলো বীজ ছাড়ানো। ও বেশ ভালো তো। বেশ দেখি আর কি কি দিয়েছে দেখি। এটা বেরিয়ে যাচ্ছে গো ঝোলা থেকে। বিস্কুট, মেরি বিস্কুট। আমি দাদাকে ফোন করে বলবো যে তুমি এতগুলো দিয়ে গেছো কি করতে, কি কারণে। ফোন করবি। এটা দেখো। গুড ডে। দিয়ে গেছে। দিয়ে বাবা, এটা আবার দেখ ক্রিমওয়ালা বিস্কুট, কত কিছু রে। এ বাবা, এত কিছু দিয়ে গেছে। এটা আমার ফেভারিট একদম, ভীষণ প্রিয়। এটা আমি কাউকে দেবো। এর উপরে সারপ্রাইজ হয়ে গেল, এত কিছু দিয়ে এসেছে সত্যি। দেখো খাওয়ার খালি। পরে একটা মুখরোচক খাবার চাই, ঠিক হ্যাঁ। আছে? এটা গাঠিয়া? কি এটা বলতে পারবো না, আমার মনে হচ্ছে এগুলো চানাচুরের গার্জিয়েন, বড় চানাচুর। হ্যাঁ, চানাচুরের গার্জিয়েন, এটা বড় চানাচুর। বড় চারা যে গার্জিয়ান হয় নাকি? বাচ্চা হ্যাঁ, বড় বড় সাইজ, মোটকা মোটকা গার্জিয়েনই হবে। বেশ এত ভালোই কিছু। তাকে থ্যাংক ইউ বলে দাও, অত তোমাকে ভিডিও করে। অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই, আর খুব ভালো লাগলো সত্যি। তো আর এসছে ভালোবাসে। কটার সময় বল? 4:30টার সময় মনে হয় এসছে আমাদের। আরে আমি তো মানে ঘুমাচ্ছি উপরে, হট করে বলছে ও দাদা, ও দাদা, এরকম ভাবে ডাকলো। আমি আমি ভাবছি মানে টিটি ডাকছে। হ্যাঁ, আমাকে এসে অনুগুলে ডেকেছে। আমি একটা ভালো কথা বলবো, আর তুই এই ছবিটা দিয়েছিস, এখানে 13 নম্বরটা দেখে চলে এসছে, ভাবতে পারিস? ফটো স্টোরি দিয়েছিলাম ফেসবুকে, এই 13 নাম্বারটা দেখা যাচ্ছে। এইটা দেখেই চলে এটা আসবে। হ্যাঁ, দেখে চলে এসছে, মানে পুরো এখানে এই এসে আমাকে কতটা ডাকছে। ভালোবাসে বুঝতে পারিস? খুব ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ। চল খা। এই, ওর নাকি ছেলেও নাকি ভিডিও দেখি ওর দাদা ভাই, ভালোবাসে। একটা জিনিস দেখো, এইটা হচ্ছে কিন্তু একটা স্টেশন, আর ওই যে পিছনে পাহাড়টা কি সুন্দর, মেঘে ঢাকা পাহাড়, ঠিক আছে, এটা কিন্তু স্টেশন, কিন্তু দেখো জঙ্গলে পুরো ভরে গেছে স্টেশনটা। আর এখানে বসার জায়গা টাগা সবকিছুই করা আছে, কেউ নেই, দেখো ফাঁকা স্টেশন, খালি একটা স্টেশন মাস্টার আছে, আর পুরো ফাঁকা স্টেশন। আমি তাই আমি ট্রেনটা এখানে দাঁড়ালো কেন, তারপরে দেখি এটা একটা স্টেশন। তো পিছনটা দেখো তোমরা খালি, কি সুন্দর মেঘে ঢাকা, এত সুন্দর ভাল লাগছে পাহাড়টা, কি বলবো, খুব দারুণ লাগছে। তো বন্ধুরা, শেষমেশ 2000 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি ব্যাঙ্গালোর স্টেশনের কাছাকাছি। বিক্রি করছিস নাকি এগুলো?
কত করে? হরেক মাল 10 টাকা, হরেক মাল 10 টাকা। যা কিনতে এখানে 10 টাকা, 10 টাকা, 10 টাকা। সব 10 টাকা? হ্যাঁ। তোর ব্যাগটা চপাট হয়ে যাবে রে। হ্যাঁ, এই মালাগুলো কত করে? आज सेकंड 10 रुपया। ওই এই মালাগুলো 10 টাকা করে? सब सब তা তুই বিজনেস করে কি করে মানে দাঁড়াবি রে? बिजनेस दाढ़ने के लिए नहीं करता मैं। कहाँ से लेके हो? बिजनेस करते हो मन पसंद के लिए, ठीक है? आगे कस्टमर हिंदी को का- पसंद हो। আগে হিন্দি বলা শেখ, তারপরে হিন্দি अरे आपको लेना हो तो ले और ना ले। मेरे कोई আচ্ছা दिक्कत তুই नहीं যা, তুই যা। है। दे तो 10 रुपए 10 দেখো কি করবে ওকে আমি। ও একটা বিজনেস করছে এখন ট্রেনের উপরে। নে কিছু নে। হ্যাঁ 10 টাকা করে বিক্রেছি। কেউ কিনবে না তোর এগুলো, বুঝলি? এই জায়গায় কিন্তু ভিডিও করার অ্যালাউ নেই, তবুও অনেক কষ্টে চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরার, কারণ তোমরা অধীর আগ্রহে আমার ব্লগটা সম্পূর্ণ দেখেছো। আর দেখো কত সুন্দর একটা স্টেশন, মানে এত সুন্দর স্টেশন আমি প্রথমবার দেখলাম। আমি জীবনে কোথাও বড় জায়গায় ঘুরতে যাইনি, তো প্রথমবার আমার দেখে খুব আনন্দ হচ্ছিল। আর তোমরাও এই স্টেশনে কতবার এসেছো সেটাও জানিও। আর আমার ব্লগে অনেকটা কষ্ট করে এই ভিডিওটা তুলতে পেরেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ফাইনালি গাইস চলে এসেছি ব্যাঙ্গালোর স্টেশন। তোমরা দেখো কত বড় স্টেশনটা, ঠিক আছে? তোমাদেরকে দেখিয়েছি হয়তো পুরোটা। তো এখন যাই গিয়ে লজ বুক করবো, লজ বুক করে কেমন আছে না আছে পুরোটা ভিডিও মধ্যে তুলে ধরবো। তো ভিডিওটা সবাই কন্টিনিউ করো, চলো যাই আগে। এ বাবা, এখানে এসে দেখি প্রচুর বৃষ্টি, মানে এত বৃষ্টি জল জমে যাচ্ছিল। আর দাদা ভাইটা গাড়ি চালাচ্ছে, তাকে জিজ্ঞেস করলাম, সে বললো এখন তো বর্ষাকাল, এখানে এখন এরকম হয়। আর গাড়িতে বসে একটু নাটক করে এলাম। আর নাটক করতে করতে অনু দেখো কেমন করছিল মুখটা, আর আমার ওই মুখটা দেখে এত হাসি পাচ্ছিল, আমার ভিডিও করতে ইচ্ছে করছিল না। তো ফাইনালি চলে এসেছি গাইস, দেখো কত সুন্দর একটা জায়গা ব্যাঙ্গালোর। ফাইনালি চলে এসেছি আমাদের রুমে, ঠিক আছে? আর আজকে হচ্ছে কি শনিবার, কালকে রবিবার, কালকে তো হাসপাতাল খোলা নেই। তো সেক্ষেত্রে আমাদের পরশুদিন হাসপাতাল দেখাতে হবে। আর আজকের দিনটা আমরা স্টে করবো। এখন প্রচুর টায়ার্ড লাগছে, খুব কষ্ট হচ্ছে। কলকাতা থেকে ব্যাঙ্গালোর, মানে বুঝতে পারছো তো, প্রচুর বড় ডিস্টেন্স, মানে প্রায় 200 কিলোমিটার, ঠিক আছে? 2000 কিলোমিটার, 2000 কিলোমিটার ক্রস করে এসেছি। খুব কষ্ট হচ্ছে। এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে মানে দেখো আস্তে আস্তে দেখে রান্নাঘরে ঢুকে আছে। কি রান্না করবো আজকে? সিদ্ধ ভাত, খিদা পাইছি। খিদা পেয়েছে, সিদ্ধ ভাত করতে হবে এখন, ঠিক আছে? তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। এই দেখো দেখো অনুর অবস্থা দেখো। এই অনু, ওই অনু তুমি কোন রুমে থাকবা, ওইটা না এইটা? দুটো রুম গাইস, দুটো রুম। এই একটা রুম আর পিছনে আর একটা রুম। এটা এটা কি এটা? হ্যাঁ এটা হচ্ছে পায়খানা বাথরুম, আর এটা হচ্ছে কি তোমার রান্নাঘর। তো সবাইকে একটু টাটা করে দাও অনু। বাই বাই। টাটা বন্ধুরা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ঠিক আছে? এবারে প্রত্যেকদিন হয়তো ব্লগ নাও দিতে পারি, হসপিটালের কারণে একটু বিজি থাকতেই পারি, ঠিক আছে? কেউ কিছু মাইন্ড করো না কিন্তু, ঠিক আছে? বাই, চলো।